আমি গত একটি ভিডিওতে আপনাদের সাথে REIT-র যাবতীয় বিষয় নিয়ে কিছু জিনিস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আমি নতুন একটি ভিডিও নিয়ে আসব যেখানে আমি REIT-র আরো কিছু দিক নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে কথা মতো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখেন, পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না। অর্থ করি, টাকা পয়সা তো এর আগে না। সো আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে আপনি বেশি রিটার্ন আশা করতে পারবেন। তেমনি REIT-তে ইনভেস্টমেন্টও, তবে এখানে রিস্কটা শেয়ার বাজার থেকে তুলনামূলক কম। তবে রিয়েল এস্টেটে আপনার এই তিনটা মেজর রিস্ক থেকেই যাবে। প্রথমত, যদি কোনো কারণে রিয়েল এস্টেট মার্কেটে ধস নামে তাহলে অবশ্যই আপনার ইনভেস্টমেন্টটা একটু ঝুঁকিপূর্ণ হবে। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম রিয়েল এস্টেট সাইকেলের কথা, যেখানে রিসেশন পিরিয়ডে রিয়েল এস্টেট মার্কেটে একটা তোলপাড় লেগে যায়। তবে গত 15 বছর ধরে রিয়েল এস্টেট মার্কেটে এখনো পর্যন্ত কোনো ধস নামেনি। রিস্ক 2 হচ্ছে, এই যে ধরেন আপনি যে টাকাটা REIT-তে ইনভেস্ট করলেন, REIT ওই টাকা নিয়ে কোনো অ্যাপার্টমেন্টে, কোনো বিল্ডিং ইনভেস্ট করলো। তো যদি কোনো কারণে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ভ্যাকেন্ট বা খালি থাকে তাহলে সেখান থেকে ভাড়া আয়টা কম হবে। আপনি হয়তো অনলাইনে 2-1 মিনিটের মধ্যে খুব সহজেই REIT-তে ইনভেস্ট করতে পারতেছেন, বাট রিয়েলিটিতে আপনার ওই ফ্ল্যাটটা ভাড়া হচ্ছে বা হচ্ছে না, মেইনটেনেন্স কস্টও আছে। তো এই সকল কিছু ম্যানেজ করছে REIT। তো সেখান থেকে যখন ভাড়া আয়টা কম হবে তখন তো অবশ্যই আপনার ডিভিডেন্ডে ইম্প্যাক্ট পড়বে। তো এই রিস্কটা একটু থেকেই যায়। রিস্ক 3 হচ্ছে, যদি কোনো কারণে শেয়ার মার্কেট নেগেটিভে থাকে তাহলে অবশ্যই সেই নেগেটিভ ইম্প্যাক্টটা REIT-তেও পড়বে। তবে আশা করা যায় যেহেতু BSEC REIT-কে কন্ট্রোল করবে, তার কারণে ঝুঁকিটা একটু কম থাকবে। তো অনেক তো হলো এই REIT ঝুঁকি নিয়ে কথা। তো এখন আসি REIT-তে ইনভেস্টমেন্টের সুবিধাগুলো নিয়ে। দেখেন, যখন আমরা একটা বাড়ি বানাতে যাই তখন আমাদের একটা বিশাল অঙ্কের খরচ থাকে, যেমন ডেভেলপার কস্ট, মেইনটেনেন্স কস্ট, প্রজেক্ট কস্ট। তো বলতে গেলে কি একটা বিশাল অঙ্কের আপফ্রন্ট কস্ট থাকে। তবে REIT-তে আপনি শুধুমাত্র 5,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আবার রিয়েল প্রপার্টিতে বা ফ্ল্যাট কিনলে হয় কি আপনার অনেক মেইনটেনেন্স কস্ট থাকে, যেমন কেয়ারটেকার কস্ট, পেইন্টিং কস্ট, মেইনটেনেন্স কস্ট, অনেক কিছু। তবে REIT-তে ইনভেস্ট করলে এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, এই সব কিছু হ্যান্ডেল করবে REIT। আবার নিজের একটা বাড়ি বানাতে গেলে আপনাকে একটা বড় অঙ্কের লোন নেওয়া লাগে, আবার সেই লোনের আপনাকে EMI-টা টানতে হয় 15 থেকে 20 বছর ধরে। তবে আপনি যদি REIT-তে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি বছর একটা বিশাল অঙ্কের ডিভিডেন্ড পাবেন আপনার শেয়ার অনুযায়ী। এরপর যদি আপনি কোনো অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করেন তাহলে হয় কি, এখানে একটা ঝুঁকি থাকে যে আপনার ডেভেলপার আপনার টাকা মেরে দিতে পারে, তখন আপনার ফ্ল্যাটও চলে যাবে, আপনার টাকাও চলে যাবে। আবার নিজের বাড়ি বাড়াতে গেলে হয় কি, আপনাকে হয়তো এলাকার প্রভাবশালীদের চাঁদা দেওয়া লাগতে পারে। তবে REIT-তে ইনভেস্টমেন্টে এরকম কিছুই নেই। আপনি চাইলে খুব সহজেই REIT-তে ইনভেস্ট করতে পারেন এবং খুব সহজেই ডিভিডেন্ড উপভোগ করতে পারেন। যেহেতু BSEC REIT-কে কন্ট্রোল করে, এই জন্য এখানে ফ্রড বা স্ক্যামের ঝুঁকি অনেক কম। এগুলো ছাড়াও নিজের বাড়ি থাকলে আপনাকে প্রপার্টি ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, সিটি কর্পোরেশনের ট্যাক্স, রেজিস্ট্রেশন, অনেক ডকুমেন্টেশনের ঝামেলা পোহাতে হয়। তবে আপনি যদি REIT-তে ইনভেস্ট করেন এগুলোর কোনো কিছুর ঝামেলাই আপনাকে বহন করতে হবে না। এবং সবচেয়ে বড় সুবিধা দিকটি হলো যে আপনি যে কোনো সময় আপনার শেয়ারটাকে লিকুইড করতে পারবেন, মানে যে কোনো সময় আপনি শেয়ারটা ভেঙে নগদ অর্থ সংগ্রহ করতে পারবেন। যখন আপনি REIT-তে ইনভেস্টমেন্টের কয়েক বছর পর দেখবেন আপনার শেয়ারের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে, তখন আপনি 2-1 মিনিটের মধ্যে আপনার শেয়ারটিকে বিক্রি করে নগদ অর্থ কালেক্ট করতে পারবেন। তবে রিয়েল প্রপার্টিতে হয় কি, আপনি যখন একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা জমি বিক্রি করতে যান তখন আপনাকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হয় সঠিক দামের জন্য, এবং ইমার্জেন্সিতে আপনি নগদ অর্থ হাতে পাবেন না। আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। ইন্ডিয়াতে গত 6 বছর আগে, মানে 2019 সালে যখন REIT আসে, তখন তাদের শুরুতে রিটার্ন রেট ছিল 17 থেকে 18%, মানে 100 টাকায় 17 থেকে 18 টাকা রিটার্ন। তো আমরা আশা করতে পারি যদি আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে যদি REIT শুরু হয় তাহলে আমরাও একটা ভালো রিটার্নের দেখা পাবো। আর বর্তমানে আপনারা যেমন অনলাইনে গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে গোল্ডের টোকেন কিনে গোল্ডের মালিক হতে পারেন, তেমনি ভাবে REIT-তে 5,000 টাকা ইনভেস্ট করে আপনারাও একটি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবেন। তো REIT নিয়ে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।